হরর টকি ভূতের জগতে সবাইকে স্বাগত। আজকে যে ঘটনাটি আমি তোমাদের মধ্যে পরিবেশন করতে যাচ্ছি সেই ঘটনাটি সম্পূর্ণ কালেক্ট করা আমার নিজের। তো আমি যেভাবে ঘটনাটি আমাকে একজন বলেছিল, মানে আমি একজনের কাছ থেকে শুনেছি ঘটনাটা, তো ঠিক সে আমাকে যেভাবে ঘটনাটি বলেছিল আমি সেইভাবেই তোমাদের মধ্যে তুলে ধরছি। তো আশা করি আজকের এপিসোড খুবই জমজমাট এবং খুবই একটা ক্রিপি এপিসোড বলে তোমাদের মনে হবে। তো চাই ডাইরেক্ট ঘটনাতে যাওয়া যাক। আমার সেই দাদার, মানে যার কাছ থেকে আমি ঘটনাটি শুনেছি, তার ঠাকুরদা ছিলেন একজন তান্ত্রিক, এবং শুধু তান্ত্রিক না, বেশ খুব বড় মাপের একজন তান্ত্রিক ছিলেন, এবং তার পোষা দুটি জিন ছিল। ঘটনাটি এই জিনদেরকে নিয়েই অ্যাকচুয়ালি। তিনি এই জবের দিকে এই জিনগুলো পুষছেন, তখন তার বয়স হবে ওই 22 থেকে 23 বছর, এবং তার কাজ ছিল যে এই জিনগুলোকে প্রত্যেক দিন সকাল এবং রাত্রেবেলা খেতে দেওয়া, এবং খেতে দেওয়া বলতে ওই কঙ্কালের যে মাথার খুলি, সেই খুলির মধ্যে খেতে দিত। তো এইভাবে তার তন্ত্র সাধনা চলছিল, এবং সে জিনগুলি পুষছিলেন, এবং সে নিজের জীবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তো ঠাকুরমশাই, মানে ওই ঠাকুরদা, যখনই ওই জিনগুলোকে খেতে দিতেন, ওই জিনগুলো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করতেন, মানে ওই ঠাকুরদাকে জিজ্ঞাসা করতেন, ও ঠাকুরমশাই, তোমার ভয় লাগে না? তো ঠাকুরমশাই লিটারেলি রেগে গিয়ে চিৎকার করে বলতেন, "আয়! ভয় কিসে?" তো এই যে জিজ্ঞাসা, এই যে ঠাকুরমশাই তোমার ভয় লাগে না, এই যে জিজ্ঞাসা, এটা সারা জীবন ধরে ঠাকুরদাকে জিজ্ঞাসা করে এসেছেন। আর প্রত্যেকবার ঠাকুরমশাই একই উত্তর দিতেন যে, হাট, ভয় কিসের, আমার কোনো ভয় লাগে না। এরকম ভাবেই দিন চলতে থাকে, এবং বহু বছর পর যখন ঠাকুরমশাই বয়স হবে ওই 50-55 বছর, তো রেগুলারের মতন সেদিনও ঠাকুরমশাই ওই কঙ্কালের খুলির মধ্যে খাবার দিচ্ছেন জিনগুলোকে, এবং সেই একই প্রশ্ন, ঠাকুরমশাই তোমার ভয় লাগে না? ওই দিন ঠাকুরমশাইয়ের কি যেমন মনে হয়, ঠাকুরমশাই বলে, জানিস তো, আমি যখন ওই দিঘির পাড় দিয়ে জল আনতে যাই, তখন সেখানে একটা পিপুল গাছ আর একটা মাকাল গাছ আছে। ওই গাছ দুটো জোড়া গাছ, গাছ দুটো একে অপরকে জড়িয়ে ধরে উপরে উঠেছে। তাই ওই গাছ দুটো যে জোড়া, এবং ওই গাছগুলোর মধ্যেখানে যে ফাঁকা অংশটা আছে, ওই জায়গাটা দেখলে আমার গাটা যেন কেমন ঘিনঘিনিয়ে ওঠে, গাটা কেমনই একটা সিঁড়িয়ে ওঠে। তখন ওই জায়গাটা দেখলে একটু আমার ভয় হয়। তো এই কথা ঠাকুরমশাই ওই জিনগুলোকে বলেন। এর পরের দিন যার ওর বাড়িতে, মানে যে আমাকে ঘটনাটি বলছে তার প্রমাতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজে পাওয়া যাচ্ছে না, চারিদিকে খোঁজা হয় ওই মহিলাকে, কোথাও পাওয়া যায় না। তো ঠাকুরমশাই তখন কি যেন সন্দেহ হয়, ঠাকুরমশাই ওই দিঘির পাড়ে ওই পিপুল গাছ আর ওই মাকাল গাছের কাছে যায়। ওইখানে গিয়ে দেখেন ওই মহিলাকে ঘাড় মোটকে, মানে ঘাড়টা পুরো একদম বেঁকিয়ে দিয়েছে। তারপর ওই পিপুল গাছ আর ওই মাকাল গাছের মধ্যেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মানে ভেবে থাকো, শুধুমাত্র ঠাকুরমশাইয়ের ভয়ের কি ছিল সেটা জানার জন্য ওই এত বছর ধরে ওই জিনগুলো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে এসেছেন যে, ঠাকুরমশাই তোমার ভয় লাগে না? এই যে নেগেটিভ এনার্জিস, এই যে নেগেটিভ পাওয়ার, এটা সবসময় আমাদের দুর্বলতা জানতে চায়। এটা জানতে চায় যে আমরা কোন জায়গায় ভয় পাই, এবং ঠিক তখনই, এবং যখন তারা আমাদের দুর্বলতা জানতে পেরে যায়, এবং তখন তাদের অ্যাটাক করাটা খুবই ইজি হয়ে যায়। ঠিক তখন থেকে আমরা বিভিন্ন রকমের নজরের, মানে খারাপ নজরের পড়ে যায় আর কি। তাই জন্য আমাদের কিন্তু মন থেকে দুর্বল হলে চলবে না। সবসময় মনে রাখতে হবে যে ঈশ্বর কিন্তু আমাদের মাথায় রয়েছে। তিনি কিন্তু প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করছে হিউম্যানিটিসে, যে সে কী রকম কী কাজ করছে। যাই হোক, এটা ছিল ঘটনা। এই ছিল ঘটনা। তো কেমন লাগলো সব অবশ্যই কমেন্টস করে জানিও, এবং আশা করি ভিডিওটি লাইক করে ফেলেছো যতক্ষণে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না এমনি নিত্য নতুন প্রত্যেক রবিবার এমনি ঘটনা শোনার জন্য। চলো, দেখা হচ্ছে, বেশি কিছু বলবো না, দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।